শিবসেনা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং স্পোক পার্সন এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর ঝা সংবাদ পরিবর্তনের একটি প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। বর্তমান রাজনীতি নিয়ে আপনাদেরকে শোনাতে থাকব। আসুন শুনে নেওয়া যাক চন্দ্রশেখর ঝা কি জানালেন। রিপোর্টিং সোমনাথ ঘোষ। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি একটা নতুন স্লোগান হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026 বিজেপিকে চাই। এটাকে নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ করছে। আপনার কি বলছেন? দেখুন, আমার একদম সোজা সাপটা কথা, হিন্দু হিন্দু ভাই ভাই তো সারা জীবনে তো ভাই ভাই ছিল, তারা তো এই ডিভিশনটা দেখাচ্ছে, ডিভিশন সব জায়গায় দেখাচ্ছে যে বিজেপি চাইছে, বলছে যে হিন্দুরা ডিভাইডেড আছে। কোথায় ডিভাইডেড আছে সেটা দেখা, কোনোভাবে ডিভাইডেড নেই, সেটাই তো আমাদের বক্তব্য। হিন্দু হিন্দু ভাই ভাই তো সবাই জানে, হিন্দু হিন্দু ভাই ভাই, এটাতে নতুন কি ওনারা বলছেন? হ্যাঁ, এটা হতে পারতো যে ওনারা ওই বাংলাদেশি হিন্দুদেরকে যেটা বাঁচাচ্ছেন না, ওনাদেরকে মরার জন্য ছেড়ে দিয়েছেন বাংলাদেশে, তো সেইগুলো ব্যাপারটা নিয়ে এইগুলো কথাগুলো বলতেন, তাহলে বুঝতে পারতাম। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হিন্দু হিন্দু ভাই ভাই এইটা কথাটা কোনো মানে দাঁড়ায় না। দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসও তার পাল্টা দিচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই যেখানে স্লোগান তোলা হয়েছে সেখানে গ্যাসের দাম কমেনি, সেখানে পেট্রোলের দাম কমা হয়নি। তো আপনারা কি বলবেন এটাকে? দেখুন, গ্যাসের দাম, পেট্রোলের দাম ওই ইলেকশন অবধি যেটুকু কমে, তারপরে আর কমার কোনো জায়গা থাকে না। তারপরে সবাই জানে যে ওটাকে ডাবল স্ট্যান্ডার্ড প্লে করে বিজেপি, সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এটা কোনোভাবেই ওরা চায় না যে দামটা কমুক, বা কোনোভাবে চায় না পাবলিক এই থেকে একটু অ্যাডভান্টেজ হোক। তো এইগুলো ব্যাপারটা নিয়ে তো সবাই জানে। আর এখন নতুন করে কিছু তো এখন সাবজেক্ট এনাদের কাছে নেই, তাই হিন্দু হিন্দু মুসলিম মুসলিম এই করে পলিটিক্স করছে। लंदन गई हुई है, फिर भी यहाँ का विरोधी दल के जो नेता लोग हैं वो उनको छवि तो बदनाम चल रहे हैं। इसको लेके आप लोग का क्या राय है? देखिए, वो तो लंदन जो है गई हैं, वो किसी इनविटेशन पे गई है, उनको इनविटेशन आया है, उस इनविटेशन के बेसिस पे गए। तो इसमें छवि जो है बिगाड़ने का ऑपोजिशन को मौका मिल रहा है, ये सब बकवास बातें हैं। अगर वैसा कुछ होता है कि वो लंदन किसी ट्रैवलिंग में जा रही है या पर्सनल उस पे जा रही है, ट्रिप पे जा रही है, तो बात अलग होती, लेकिन उनको तो इनविटेशन आके आया हुआ है, तो उसमें क्या गलत है? इसमें ऑपोजिशन को क्या बोलना है? और आज देखा गया है कि शुभेंदु अधिकारी दिखा रहे हैं कि हाथ में चोट लगा हुआ है, उनको मारा गया है। इसको लेके आप लोग क्या बोलिएगा? देखिए, শুভেন্দু অধিকারী নিয়ে আমি বেশি কিছু বলবো না, একটা ড্রামাবাজ, একটা নাটকবাজ লোক, তো ওই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এলওপি হয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গলে, সেটাই অনেক বড় ব্যাপার, নাহলে ওনাকে ওই মেদিনীপুরের বাইরে কেউ চেনে না। দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে আবার রাজপথে নামতে এবং যেভাবে হুমকি দিচ্ছে, মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তো আপনাদের নজরে সেটাকে কীরকম লাগছে? আমি দিলীপ ঘোষকে পলিটিক্সের ধারে বুঝি না। হ্যাঁ, ওই যে কথাগুলো বলে, ওই কথাগুলো কোনো দাম নেই। আগে উনি করে দেখাক, তারপরে কথাগুলো হবে। अच्छा, बीजेपी 180 का टारगेट लिया है इस बार इलेक्शन में, तो इसको आप कैसे देख रहे हैं? वो हर बारी इलेक्शन बीजेपी जो है टारगेट लेता है कि हम लोग 180, 200, 200, 250, हाँ, उसके बाद जो है 100, उसके बाद 150, तो ऐसे टारगेट लेने से जो है कोई जो है इलेक्शन नहीं जीतता है। उनको पहले मालूम होना चाहिए कि बंगाल में जो है स्थिति उनकी क्या है। 2026 ইলেকশন যত এগিয়ে আসছে, আপনার কেন্দ্রীয় মন্ত্রীর আনাগোনা তত বেড়ে যাচ্ছে, তো এবারে কি মনে করছেন যে তার কোনো এফেক্ট পড়তে পারে? দেখুন, কেন্দ্রীয় মন্ত্রীদেরকে এনে বা কেন্দ্রীয় নেতাদেরকে এনে ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবে কোনো কাজ হবে না। হ্যাঁ, একটা স্পষ্ট কথা, কেন ওয়েস্ট বেঙ্গলে এইভাবে ভোট পলিটিক্স চলে না। এখানে ভোট পলিটিক্স একটা ইমোশনের ব্যাপার। এখানে আপনি বাইরে থেকে লোক নিয়ে আসবেন, লোক নিয়ে এসে একটা ভোট করাবেন, সেটা পসিবল না। এখানকার যারা লোক আছে তারা এইসব পছন্দ করে না। ওয়েস্ট বেঙ্গল এইগুলো কোনোভাবেই পছন্দ করবে না, করতে চাইবেও না। তাই জন্য এইগুলো যা করছে করুক, তাদের ব্যাপার। যত নির্বাচন এগিয়ে আসছে দেখা যাচ্ছে যে মানে বাইরে থেকে কোনো কল আসছে, হুমকি দেওয়া হচ্ছে, মার্ডার করার হুমকি দেওয়া হচ্ছে, এই প্রবণতাগুলো বেড়ে যাচ্ছে, তো এর কি কোনো এফেক্ট করতে পারে মানে 2026-এ? দেখুন, ইফেক্ট তো অনেক কিছুই করবে, এবার ডিপেন্ড করছে ইলেকশনটা কিভাবে হয়।
যদি শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয় তাহলে তো ঠিক আছে, যদি অশান্তি হয় তাহলে সেই ইলেকশনের নামটা কি? তো আপনারা কি চাইছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন হলে তাহলে শান্তিপূর্ণ হতে পারে বলে মনে দেখুন, করছেন? রাষ্ট্রপতি শাসন লজিকের হিসাবে এখানে এখনো সেটা করতে পারা যায় না। আর যদি করা যায় সেটা হচ্ছে একটা বিএসএফ বা আর্মিকে দিয়ে না দিয়ে এই ইলেকশনটাকে করানো, সেটা ইলেকশন কমিশন ডিসাইড করবে, সেটা তো আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, আমরা ইলেকশন কমিশনকে বলতে পারি যে আপনি আর্মি দিয়ে না দিয়ে ইলেকশনটা করান। सामने रामनवमी है, देखा जा रहा है रामनवमी को लेकर राजनीति हो रहा है। तो रामनवमी को लेके तो हर जगह ही जो है राजनीति होता है, पूरे बंगाल में क्यों पूरे भारत में रामनवमी को लेके जो है वो राजनीति चलता है। तो इसमें जो है राजनीति करना नहीं करना इसमें कोई बड़ी बात नहीं है। तो बीजेपी का पावर वही है कि रामनवमी को जो है झमेला करेगा, हिंदू मुस्लिम राइट करेगा और उसके बाद जो है वो आदमियों को परेशान करेगा। 1 কোটি লোককে নিয়ে রাস্তায় নামবে, তাহলে বাংলার চেহারা কীরকম হতে পারে আর কীরকম অশান্তি হওয়ার আশঙ্কা আপনারা মনে করছেন? দেখুন, কোনো রামনবমী বিনা অশান্তিতে যায়নি। ওয়েস্ট বেঙ্গল হোক, যেই আপনি স্টেট বলুন, যেখানে বিজেপি আছে সেখানেও বলুন, তো কোনো স্টেটে এইভাবে শান্তিপূর্ণভাবে রামনবমী হয়নি। তো এটা তো জানা কথা যে রামনবমী মানেই হচ্ছে যে ওখানে ঝামেলা হবে, আর ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি তো এবার টার্গেট, এবার বেশি ঝামেলা হবে। थैंक यू। ধন্যবাদ।